নর্থ বেঙ্গল সেন্ট্রিক আর সাউথ বেঙ্গল সেন্ট্রিক, এবার তাহলে অবধারিত প্রশ্ন আসে। আমাদের তো ভরা হেমন্তকাল চলছে, আমাদের শব্দর একটা ঘূর্ণিঝড় কিছুটা হলেও আমাদের এখানে এফেক্ট ফেললো, তার প্রচুর ময়েশ্চার ইনকারশন আমাদের রিলেটিভ হিউমিডিটি বাড়িয়ে দিল। তাহলে এখন কি আমরা ড্রাই ওয়েদারের সঙ্গে সঙ্গে একটু একটু করে টেম্পারেচারের ডাউনফল দেখতে চলেছি বোথ নর্থ অ্যান্ড সাউথ বেঙ্গল? এখন আগামী 5 দিনে সেরকম কোনো ডাউনফলের সম্ভাবনা নেই, যেটা আমরা আজকে প্রেডিক্ট। এই 5 দিনে আবার সেটা শুধুমাত্র মানে দক্ষিণবঙ্গের জন্য বা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জন্য আমরা বলছি যে এখন আমরা এই মুহূর্তে সেরকম কোনো পরিবর্তন হবে না। আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমরা নর্মালের নিচে রয়েছি, এইটুকুনি আমি বলতে পারি। উত্তরবঙ্গের পার্বত্য জেলা অর্থাৎ বোধ দার্জিলিং এন্ড কালিম্পং, সেখানে কি তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে নেমে আসার কোনো সম্ভাবনা আছে? সেটা এখন তো নামেনি, এখন 10-এর দেখুন 1 ডিগ্রি এদিক ওদিক হওয়াটা আমরা ওই যে বলছি যে একই রকম থাকবে তার মধ্যে পড়ে। তো আজকে দেখলাম 10.5 বোধহয়, 10.5 না 10.6 কিছু একটা দার্জিলিংয়ে মিনিমাম তাপমাত্রা দেখলাম। তো সেটার থেকে 1 ডিগ্রি কমলেই তো সেটা সিঙ্গেল ডিজিটে নেমে আসছে। তো 1 ডিগ্রির ফলটা আমরা যখন বলি যে নো লার্জ চেঞ্জ, তার সেখানে 1 ডিগ্রি ফলটা ধরাই থাকে, তো সেটা হতেই পারে। মৎস্যজীবীদের জন্য কি কোনো নিষেধাজ্ঞা থাকছে? মৎস্যজীবীদের জন্য আজকে আগামী 24 ঘন্টার একটা নিষেধাজ্ঞা আছে, যে জায়গাটায় বললাম যে লো প্রেশার জোনটা রয়েছে, যে নর্থ ইস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং সাউথ বাংলাদেশ কোস্ট এবং তার সঙ্গে গভীর সমুদ্র, ওই অঞ্চলের যে গভীর সমুদ্র সেইখানে যেতে মৎস্যজীবীদেরকে নিষেধ করা হচ্ছে আগামী 24 ঘন্টার জন্য। এটা কোন রিজিয়নে? মানে আমাদের নর্থ ইস্ট বে অফ বেঙ্গল এবং সাউথ বাংলাদেশ কোস্ট, কিন্তু আমাদের এখানকার মৎস্যজীবীরা ওই অঞ্চলে যান, মানে মাছ চাষ মানে মাছ ধরতে ওই অঞ্চলে। আমরা আপাতত দক্ষিণ এবং উত্তরবঙ্গে ড্রাই ওয়েদারই পাবো, সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দুই বঙ্গেই কোনো সম্ভাবনা নেই আগামী 5 দিনের মধ্যে।